আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি প্রথম শ্রেণীর ক্লাস নেব। তাই প্রথম শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ের তৃতীয় পর্বে 253 থেকে 256 পাতার যে পড়াটা আছে সেটা আজকে আমরা পড়ব। কেমন? এর আগে তোমরা 252 পাতা পর্যন্ত জেনেছো। এসো আজকে 253 পাতায় দেখো, একটি গাছ আছে। এই গাছটার দিকে ভালো করে লক্ষ্য করো। কেমন? কি একটা বড় গাছ, তার দেখো মাটির নিচে একটা অংশ আছে, মাটির ওপরের অংশ আছে। পাশে দেখো, এটা পড়লেই আমরা বুঝতে পারবো কি এই দেখো গাছ কত কিছু নিয়ে ওর শরীর। মাটির নিচে শিকড় বা মূল, আর মাটির ওপর গুঁড়ি। গুঁড়ি থেকে বেরিয়েছে ডাল, ডাল ভরা ফুল পাতা, আর আছে ফল। সেই ফলের ভিতর আছে বীজ, বীজ মাটিতে পড়ে, আলো হাওয়া আর জল পায়, সেই বীজ থেকে হয় আবার নতুন গাছ। তাহলে দেখো, এই যে গাছটা, আমাদের শরীরে যেমন বিভিন্ন অংশ আছে, এদেরও দেখো কত কিছু নিয়ে এদের শরীর। মাটির নিচে এই যে দেখো, মাটির নিচে অনেক শাখা প্রশাখা ঢুকে গেছে, এইগুলোকে বলে শিকড় বা মূল। কি বললাম? শিকড় বা মূল। আর মাটির ওপরের যে এত অংশটা, এটাকে কাণ্ড বলে। আর কাণ্ডের এই যে মোটা অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলে গুঁড়ি, গাছের গুঁড়ি। আবার দেখো, এই গুঁড়ি থেকে অনেক শাখা প্রশাখা ডাল বেরিয়েছে, ডাল, গাছের ডাল বলে। আবার এর মধ্যে দেখো পাতা আছে, প্রচুর অনেক পাতা, ফুল, আর সেই ফুল থেকে কি হয়েছে? ফল। ফলের মধ্যে কি আছে? বীজ আছে। এই যে দেখো একটা ফল, আম, আমের ভিতরে আঁটি। সেই আঁটি মাটিতে পড়লে মাটির হাওয়া, আলো, জল এসব নিয়ে আবার নতুন চারা গাছ হয়। আবার সেই চারা গাছ থেকে একটা বড় গাছ হয়। কেমন? তাহলে আবার একটা নতুন গাছ হয়ে যাচ্ছে। যেমন প্রাণীদের ক্ষেত্রেও হয়, সেরকম উদ্ভিদের ক্ষেত্রেও এটা হয়। এইবার দেখো, নিচের খোপগুলিতে গাছের নানা অংশের নাম লেখো। এই যে খোপগুলো আছে, এই খোপগুলোতে গাছগুলো বিভিন্ন অংশগুলো জানলাম, সেটা আমরা এখানে লিখব। কি পেয়েছি? এখানে দেখো মূল লিখবে, ময় দীর্ঘ মূল বা শিকড়। আর কি পেয়েছো? গুঁড়ি পেয়েছো। এখানে দেখো গুঁড়ি আছে, গুঁড়ি লিখবে। আর কি পেয়েছো? ডাল। আর কি পেয়েছো? পাতা। আর কি পেয়েছো? ফুল, ফল পেয়েছো। তারপরে কি পেয়েছো? বীজ পেয়েছো। এইরকম, তাই না? এইগুলো আমরা পেয়েছি। আর আবার বীজ থেকে আবার কি হচ্ছে? হাওয়া, জল, আলো এগুলো পেয়ে আবার নতুন গাছ হচ্ছে। এখানে দেখো গাছ, গাছ থেকে দেখো কি হচ্ছে? ফুল, ফুল থেকে কি হচ্ছে? ফল, ফল থেকে বীজ, বীজ থেকে দেখো আবার গাছ হচ্ছে, তাই না? তাহলে এটা তোমরা জানলে। পরের পাতায় চলে এসো। পরের পাতায় দেখো, তোমরা 1 থেকে 30 পর্যন্ত এর আগের পড়াতে তোমরা জেনে গেছো। সেই জানা থেকে তোমরা এখানে যে ছকটা আছে, এই ছকটা পূরণ করতে পারবে। 1 কত লিখবে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,
12, 13 লেখা আছে, 14, 15, 16 লেখা আছে, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 লেখা আছে, 29, 30। তোমরা এটা পূরণ করে নিতে পারবে। এটা তাহলে বাড়ির কাজ রইল। এবার দেখো কি সবচেয়ে বড়টায় গোল করতে হবে। এক একটা লাইনে সংখ্যা আছে 9, 12, 15, 19। এগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা? 19। 19টা গোল করে দেবে। তারপরটা দেখো 13, 15, 25, 14। সবচেয়ে বড় কোনটা? 25। 25টায় গোল করে দেবে। সবচেয়ে ছোটটায় গোল করতে হবে। 10, 20, 11, 21। সব থেকে ছোট কোনটা এগুলোর মধ্যে? 10। 30, 9, 25, 16। সব থেকে ছোট কোনটা? সব থেকে ছোট হচ্ছে 9। হলো? এবার এইগুলো তোমরা কি করবে না গুনে গুনে বসাবে। এখানে মৌমাছি কটা আছে গুনবে, যোগ এখানে কটা আছে করে বসাবে। এখানে কতগুলো পাখি আছে, কটা উড়ে যাচ্ছে, তাহলে উড়ে গেলে বাদ হয়ে যায়, বিয়োগ করে বসাবে এখানে। এখানে দেখো লজেন্স, আবার লজেন্স, এগুলো যোগ করে গুনে বসাতে হবে। এখানে ফুল আছে, বিয়োগ বাদ দিয়ে কতগুলো ফুল নিয়ে যাচ্ছে তুলে সেটা বাদ দিয়ে দেবে, বিয়োগ করে বসাবে। এখানে ফুল আছে, আবার ফুল যোগ করলে কটা ফুল হবে এখানে বসাবে। আর এটা হয়ে গেল। তাহলে এইগুলো তোমরা করে নেবে। এবার এখানে দেখো লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে দিস ওয়ার্ড। ছবিতে দেখো এটা কি? একটা বোট। বোট মানে কি? BOAT বোট। তাহলে BOAT বোট। বোট মানে কি? নৌকা। COAT কোট। কোট মানে কোট, পরার জামার উপরে এটা পরে। COAL কোল। কোল মানে কি? কয়লা। FOAM ফোম। ফোম মানে কি? স্পঞ্জ। স্পঞ্জ জাতীয় এক রকমের জিনিস স্পঞ্জ। GOAT গোট। গোট মানে কি? ছাগল। ROAD রোড। রোড মানে কি? রাস্তা বা পথ। ঠিক আছে? এবার আমার সঙ্গে বলো LOAD লোড, TOAD টোড, ওই একই রকমের। OAR রোয়ার, SOAR সোয়ার, FOAL ফোল, GOAL গোল। তাহলে এগুলো জানলে। লিসেন অ্যান্ড সে। He puts the load on the pole, the goat stands on the road, the birds soar on, and the animals roar, the man in coat sits on a boat. পরের পাতা। পরের পাতায় দেখো বাংলার ফুল আছে। এইগুলো আমি বোর্ডে তুলেছি। দেখো বোর্ডের দিকে দেখো বাংলার ফুল। তোমরা পারবে, এর আগে বাংলার আমাদের এই বাংলার বিভিন্ন ফুলের নাম তোমরা জেনে গেছো, ফুলের পরিচয় হয়ে গেছে। সেই অনুযায়ী তোমরা এগুলো লেখো। দেখো প্রথমে ফাঁকা ল আছে, কি হবে? বয়কার বেল। এটা কি হবে? পয়াকা আছে, কি হবে? চাঁপা। চয়চন্দ্রাকা পয়াকা চাঁপা। এটা কি হবে? গাঁদা। গয়ে চন্দ্রবিন্দু আঁকা দয়াকা গাঁদা। এটা কি হবে বলতো? শিউলি। তালবস্যয় হস্যই, হস্যৌ লয় হস্যই, শিউলি। এটা কি হবে? জবা। বর্গের জ বয়াকা জবা। এটা কি হবে বলতো? পলাশ। পলয়াকা তালবস্য পলাশ। এটা কি হবে বলতো? জুঁই। জুঁই ফুল। এটা কি হবে বলতো? টগর। টগর টগর। এটা কি হবে এই শীতে? ডালিয়া। দয়াকা লয়সি অন্তস্থ ডালিয়া। এটা কি হবে বলতো? গোলাপ। গয়কা দয়াকা গোলাপ। হয়ে গেল। তাহলে বাংলার ফুল বেল, চাঁপা, গাঁদা, শিউলি, জবা, পলাশ, জুঁই, টগর, ডালিয়া, গোলাপ। এই পর্যন্তই 56 পাতার বাংলা ফুলের পরিচিতি, ফুলের নাম। আজকে তাহলে 56 পাতা পর্যন্তই পড়া তোমাদের। কেমন? এই অংশগুলো তোমরা করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি দেখে নেব। তাহলে তোমাদের ক্লাস
আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। অনেক ধন্যবাদ।